কিসের আশা রয়েছে? সবাই তো বলে বামেরা শূন্য। বামেরা চলে যায় নাই, বামেরা আছে। বামেরা আছে, হ্যাঁ, কিন্তু কোনো এমএলএ এমপি তো নেই। না, তাহলে বামেরা আছে, আমিও আছি। বামকে আইনেই তারপরে হয়তো যাইতে পারি, তার আগে এমএলএ এমপি তো এখন নেই। বিরোধীরা সব সময় বলে যাচ্ছে শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছে, কিন্তু তারপরেও আজকের আপনারা এই বাংলা বাঁচাও যাত্রায় এসছেন প্ল্যাকার একেবারে গায়ে দিয়ে। আসছি ভাই, আমাদের বামপন্থী, আমরা দীর্ঘদিন ধরে বামপন্থীর সঙ্গে যুক্ত। বামপন্থী ছাত্র জীবন থেকে বামপন্থী দেখছি, এখনও চাকরি জীবন, এখনও বামপন্থী দেখছি। এবং আমাদের সঙ্গে জটিয়াগালির থেকে অনেক কর্মী আসছে, শখানেক কর্মী আমরা এখানে আসছি র্যালি নিয়ে। আমাদের এই যেহেতু আমরা এই বামপন্থীকে বিশ্বাস করি, ভালোবাসি, বামপন্থীদের সঙ্গে আছে। এই বিশ্বাস ভালোবাসা দিয়ে কি সত্যি বামপন্থী যারা আছে কি বলেন না? আপনি দেখতেছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখছেন তো, কেউ রাম বলছে, কেউ রহিম বলছে, আর বামপন্থীরা বলছে ধর্মনিরপেক্ষ। আমাদের রামও দরকার নেই, রহিম, আমাদের উন্নয়ন দরকার, শিক্ষার দরকার, কর্মসংস্থান দরকার, স্বাস্থ্যের দরকার, এটাই দরকার। এখন এই তৃণমূল বিজেপি তারা শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করে, কিন্তু মানুষ তাদেরকেই ভোট দিচ্ছে। বিকল্প হিসেবে বামেদেরকে এখন আর তারা বাঁচতে পারছে না। মানুষকে তো অন্ধকারে রাখছে, মানুষের ভোট তো জোর জবরদস্তি করে নিচ্ছে না, ভোট তো সঠিক হচ্ছে না। ভিডিও রাত্রি 3:30 অবধি বারে বসে মদ খাচ্ছে, তাহলে কেমন করে ভোট হবে বলেন? যে চিফ প্রিসাইডিং অফিসার সে রাত্রি 3:30 অবধি ভিডিও বসে বারে মদ খায় ভোটের সময়, যেদিনকার কাউন্টিং হবে তার আগের দিন রাত্রিবেলায়, তাহলে কেমন করে হবে? এইভাবে চলছে। এগুলো আটকানোর জন্য সেই বুথের যারা বাম বিএলও রয়েছে, বামেদের তরফ থেকে যারা রয়েছে এজেন্ট, তারা এগুলোকে লড়াই যাচ্ছে, মামলা হচ্ছে। এত মামলা বামপন্থী কর্মীদের উপরে এমনি নাকি? লড়াই হচ্ছে, বাধা দিচ্ছে বলে তো বামপন্থীদের উপরে আক্রমণ, বামপন্থীদের উপরে মামলা। এর সঙ্গে পুলিশের বড় বড় আধিকারিকরা যুক্ত, প্রশাসনেরা বড় বড় আধিকারিকরা যুক্ত, তার জন্যই তো তাই। বাংলাকে কি আর বাঁচানো সম্ভব যে জায়গায় আজকে? বামপন্থী ছাড়া সম্ভব না। বামপন্থী না আসলে বাংলা একেবারে সিসিউতে চলে গেছে, শেষ। বাংলায় কিচ্ছু নাই, কর্মসংস্থান আছে সব 13,500 কর্মচারী। আপনি মেডিকেল কলেজ, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ যান, 13,500 কর্মচারী। আপনি পরিবহনে যান, 13,500 কর্মচারী। আপনি হাসপাতালে যান, শিলিগুড়ি সদর হাসপাতালে 13,500 কর্মচারী। আপনি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিতে যান, এজেন্সির মাধ্যমে লোক নিয়োগ করছে 13,500। এই হচ্ছে বিটেক ছেলে 10,000-এ চাকরি করতেছে লেবারের, এই হচ্ছে পরিস্থিতি। আর শিক্ষিত বেকার এখন তারা রাস্তায় নেমে এসএসসির পরীক্ষা দিয়েছে। ওরা টোটো চালাচ্ছে, আবার বলছে 1800 টাকা করে লাগবে রেজিস্ট্রেশন করতে। টোটো চালাচ্ছে, টোটো রাস্তায় টোটো চালাচ্ছে, কি করবে? শিক্ষিত, সব শিক্ষিত। আপনি সার্ভে করেন দেখবেন শিক্ষিত। আর ওদের এক একজন নেতা মন্ত্রী, ওরা তো সাধারণ মানুষকে বাড়ির কর্মচারী মনে করে। আর যারা এসএসসির পরীক্ষা দিল তারা নতুন শিক্ষিত, তারা মানে ফুল মার্কস পেয়েছে, তাও তাদের ইন্টারভিউ লিস্টে নাম আসেনি, রাস্তায় বেরিয়ে তারা এখন। ওরা ওইসব পড়াও করে না তো, ওইসব ব্যাপার নেই তো ওদের কাছে, ওইসব শিক্ষা ভিক্ষার ব্যাপার নেই, ওদের ক্ষমতার দরকার। শিক্ষা দরকার নাই, শিক্ষা থাকলেই তো সমস্যা, শিক্ষা থাকলে সমস্যা না। এই উত্তরবঙ্গে যখন বন্যা হয়েছিল, মুখ্যমন্ত্রী এসে এখানে কোনো স্কুল বা হাসপাতালের কথা বলেনি, তিনি মহাকাল মন্দির তৈরির কথা বলেছেন। মহাকাল মন্দির হবে, খাবার লাগবে না, মহাকাল মন্দির বানিয়ে দেবে। আর সাধারণ ভিকার, যারা বেকার ছেলে মেয়ে আছে, শিক্ষিত ছেলে মেয়ে, ওখানে বাটি নিয়ে বসে ভিক্ষা যাবে মানুষের কাছে, ভিক্ষা দেওয়ার লোকও থাকবে, ভিক্ষা দিবে মানুষ, ওখানে বসবো আমরা, ভিক্ষা দিবে মুখ্যমন্ত্রী। আচ্ছা, কি মনে হয় লক্ষ্মীর ভান্ডারের জন্য কি তারা বারবার এই ভোট? আরে লক্ষ্মীর ভান্ডার তো, এটা তো লক্ষ্মীর ভান্ডার দেওয়াটা তো অপরাধ না, মানুষকে সাহায্য করাটা তো অপরাধ না, কিন্তু আমার ঘরের যারা আছে তাদের কোনো রকম খাওয়ার ব্যবস্থা আধার নেই। আপনি দেখেন না, দিয়ে দিচ্ছে না। শিক্ষিত ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে, ওদের চাকরি দিচ্ছে না, চলে তো গেছে, আবার বসছে, চাকরি দিচ্ছে না। যারা শিক্ষিত সমাজ তারা বঞ্চিত হয়ে যাচ্ছে। শিক্ষিত সমাজ থাকলে এরা শুধু নেশা। দেখেন আপনি উত্তরবঙ্গে দেখেন, নদী নাই, ফরেস্ট নাই, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন ধ্বংস। আপনি ট্যুরিজম, চা পাতা বাগান কেটে রিসোর্ট বানাচ্ছে, 8,500 স্কুল বন্ধ করে দিচ্ছে, 21,000 ওয়াইন শপ দিছে, এই তো চলছে, এটাই চলছে। 26-এ কি হবে? 26-এ মানুষ যদি জোট না বাঁধে, মানুষ আরো মরবে। মানুষ এখন বিকল্প হিসেবে বিজেপিকে ভাবছে, বামেদেরকে ভাবছে। বিজেপি তো একই জিনিস, বিজেপি আর তৃণমূলের মধ্যে ডিফারেন্স আছে। বিজেপি, শুভেন্দু অধিকারী এক কথা বলছে 2 কোটি, ইনি বলছে, প্রথমে বলছে হয়তো করতে দিব না, তো হচ্ছে, তো এসআইআর তো হচ্ছে।
আর বামপন্থীরা কি বলছে? বামপন্থীরা বলছে মৃত ভোটারকে বাদ দাও, যারা বৈধ ভোটার তাদেরকে রাখো। এটাই তো আমাদের দাবি। এই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথাটা শুনেছিলেন, তিনি বলেছেন যে উনি তো প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে আপনিও দেখছেন, আমিও দেখছি, উনি আরো বড় নাটঙ্কি বাজলো। না, উনি বলেছেন কেন্দ্র বোধহয় চায় না রাজ্য থেকে তৃণমূল সরকার সরে যাক। নিশ্চয়ই উনাদের সংসদ যদি বলে থাকে তাহলে বুঝে নেন ব্যাপারটা কোথায় ঠিক আছে, তাহলে বুঝে নেন কোথায় ঠিক হচ্ছে। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু নাই। বিজেপি তৃণমূল বলে এরা একই বিনতে দুটো কুসুম, একবারে দুজন সেম, কোনো কর্মসংস্থান নেই। আপনি সেন্ট্রাল গভর্নমেন্টের রেল দেখেন তো, রেল শেষ, সব কন্ট্রাকচুয়াল। ইলেকট্রিসিটি বলেন, সুইপার বলেন, পোর্টার বলেন, আপনার হচ্ছে যে গ্যাংম্যান তাকে বলেন, সব কন্ট্রাকচুয়াল, কোনো ব্যাপার নেই ওদের। দেখবেন সেন্ট্রাল স্কুল করতেছে, সেন্ট্রাল স্কুলের অবস্থা দেখবেন তো, যে এনজিবির সামনে করছে। আপনি এনজিবির সামনে যাওয়া আসা করেন তো, দেখেন তো কি অবস্থা। আজকে সারাদিন বিভিন্ন জায়গায় আমরা এই সভাগুলো দেখছি, প্রচুর লোক আসছে, কিন্তু এই যে পরিমাণ লোক, তারা যদি সত্যি ভোট দেয় তাহলে তো বামেদের আজকে শূন্য থাকার কথা। আপনারা একটা জিনিস বুঝছেন না কেন, যেটা ভোট হচ্ছে, কাউন্টিং হচ্ছে, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, আমি আপনাকে বলছি রাত্রি 3:30 অবধি ভিডিও, আগের দিন মদ খাচ্ছে বারে বসে, কোথাকার ক্যান্ডিডেট? এই রাজগঞ্জের ভিডিও। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, 25 বছর ভয় সম্রাট মদ খায় রাত্রে 2:30 রাত্রে অবধি বারে বসে, তো ভিডিও কি নিরপেক্ষ ভোট কাউন্ট করবে? সব জায়গাতেই হয়, তাই হচ্ছে, তাই হবে। মানুষ ঢুকে না দাঁড়ালে হবে না। বামপন্থী যেসব কর্মী আছে ঢুকে দাঁড়াচ্ছে, মামলা হচ্ছে, কেস হচ্ছে, জেল হচ্ছে, মার্ডার হচ্ছে, খুন হচ্ছে, তার পরিবারের মেয়ে ছেলেরা রেপ হয়ে যাচ্ছে। আমরা আছি বাংলা বাঁচাও কমিটি, মানে আমাদের শূন্য বলে, কিন্তু আমরা এখনো যে জায়গায় আছি এই লুটেদার থেকে সরানোর জন্যে আমরা বাংলা বাঁচাও কমিটি আন্দোলন শুরু করেছি। এটাই আমাদের সবচেয়ে হচ্ছে, এরা ভালো চোর, কয়লা চোর। কিন্তু এটা তো সত্যি, বিধানসভায় বা লোকসভায় তো এখন বামেদের কোনো এমএলএ বা এমপি তো নেই। এ আমাদের শূন্য হোক, কিন্তু আমাদের আন্দোলন মাঠে থাকবে। আমরা আন্দোলনকে মাঠে রেখে আন্দোলন করে কি বাংলাকে আমরা শূন্য থাকবো না, কিন্তু জনগণ আমাদেরকে আনবে। ভোট চুরি হচ্ছে, জনগণ ভোট দিচ্ছে, সে ভোট বাক্স চুরি হচ্ছে, সেই জন্যই আজকে এই অবস্থা। ভোট চুরিটা আটকানো যাবে কিভাবে? আটকানো জনগণ যদি আমরা আটকাইতে পারি তাহলেই পারবো, তাছাড়া কোনো সরকার আটকাবে না। ভোট বিজেপিও চুরি করবে, তৃণমূলও চুরি করবে, সেটা আমাদের জনগণকে সাথে নিয়েই লড়াই করতে হবে। সংগঠনটা আরেকটু কি মজবুত হবে? সংগঠনটা আমাদের মজবুত করার জন্যই আমরা শ্রমজীবী মানুষ সবাই মাঠে নামছি। আপনি কি করেন? আমি একজন, এখন আগে সিআইটি সংগঠনের সাথে যুক্ত ছিলাম, এখন আমি রিটায়ার। পেশা বর্তমানে আমি রিটায়ার। কি করতেন? আমি আগে কাজ করতাম রেলের কন্ট্রাক্টর আন্ডারে, আমি 12তেই কাজ ছেড়ে দিয়েছি। অনেক প্রেশারের পরে আমি এখন তারপরে ব্যবসা করছি, এখন বর্তমানে বসে ছেলেরা কাজ করে। সরকারি চাকরি করতেন? সরকারি রেলের কন্ট্রাক্টর আন্ডারে, রেলের কন্ট্রাক্টর, কিন্তু মানে 23শে মার্চ আমি 12 সালে কাজ আমাকে ছাড়তে হয়েছে জীবন বাঁচানোর জন্য। বর্তমানে চাকরি বাকরির যা অবস্থা এই রাজ্যে, আমাদেরকে আক্রমণ করার জন্যই আমরা 23শে মার্চ আমি কাজ ছেড়েছি। আমাকে মার্ডার করার জন্য রাত্রে ডিউটি আসছি। কেন? যেহেতু আমি সিআইডি করি, তৃণমূলের সংগঠন আমাকে মারার জন্য অনেক চেষ্টা করছে, কোনো কারণ ছাড়াই। যেহেতু আমি তৃণমূলের ঝান্ডা ধরি নাই, তার কারণে আমি এখনো পিএফ তুলতে পারি। আমার ইয়ের নাম্বার চুরি করে নিছে, তুলতে পারেনি। হরিয়ানা না, করতেই পারিনি। আমি অনেক চেষ্টা করছি হরিয়ানা। পেনশনের ব্যবস্থা আছে না, পেনশনের কোনো ব্যবস্থা নাই। আমি 4 বছর কাজ করছিলাম ওইখানে, তারপরে আমার এই অবস্থার পরে কাজ ছেড়ে দিয়ে ওখান থেকে রাত্রে আমাকে RPF এর সহযোগিতায় আমি ওইখান থেকে বেঁচে আসছি। আচ্ছা, এখন যে রাজ্যে চাকরি বাকরির অবস্থা, আপনার পরবর্তী প্রজন্মের ছেলেদের তো চাকরি নাই, লেখাপড়া। আজকে কত ছাত্র এবার ভর্তি হয়নি। আমার ছেলে একটা দোকান করে, আমাদের আগে যে সবে ফর্ম ফিল আপ হতো, এখন ছেলেরা বলতে পড়াশোনা করে কি হবে। এখন যে সমস্ত ছেলেমেয়েরা উঠে আসছে তারা বলতে পড়াশোনা করে কি হবে। এই সরকার যদি থাকে আমাদের চাকরি তো হবে না। ভালো ভালো ছাত্ররা আমাদের সাথে কথা বলছে যে এই সরকার থাকাকালীন আর চাকরি হবে না। কিন্তু এত মানে শিক্ষায় দুর্নীতি করছে, সমস্ত চাকরির ক্ষেত্রে দুর্নীতি করছে, সমস্ত কিছু চুরি, তারপরেও তো তারা ক্ষমতায় বারবার ফিরে আসছে। তাহলে চুরি করে জনগণ তো ভোট দিচ্ছে না। রাস্তাঘাটে চলবেন,
বলে এই সরকার সব চোর, কিন্তু গাড়িতে উঠবেন তাই একই কথা, কিন্তু এরা তো ভোট করতেই দিচ্ছে না। আপনারা বুঝতেই পারতেন, আপনারা যে ভোট বাঁশঝাড়ে পাওয়া যাচ্ছে, কোনো পুকুরের ভিতর পাওয়া যাচ্ছে। কি মানুষ বুঝতে তো পারছে, কিন্তু মানুষ বিকল্প বুঝতে হিসেবে পারছে। কি বামকে এখনো তারা বেছে নিতে পারছে? অবশ্যই বলছে যে বাম সরকার 34 বছর যেভাবে চালানো হচ্ছে, বিজেপি তৃণমূল এরা তার কাছে যাইতেই পারছে না, এরা চোর, দুইটা সরকারি চোর। আশা আছে বাংলা বাঁচাও যাত্রার পর 26 অবশ্যই আমাদের কিছুটা বিধানসভা আমাদের কিছুটা হলেও ফল হবে, এটা আমাদের আশা আছে, আর আমরা মাঠে নামছি।